হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 307 এই পেজটা কমপ্লিট করব। এই যে সিনটা দেখতে পাচ্ছ, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ অফ মুন, এটা তোমরা জানোই আওয়ার রানওয়ে কাইট গল্প থেকে নেওয়া হয়েছে। আমরা কোয়েশ্চেন আনসার শুরু করি, চলো। এভরি সামার দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার হ্যাড সাম, বলছে প্রত্যেকটা গ্রীষ্মকালেই কথক এবং তার ভাইয়ের কিছু থাকতো। তাদের কিছু কি থাকতো? দেখো, তাদের কিছু শখ থাকতো, এটা হবে হবি। ঠিক আছে, আমি ফটাফট করছি, দেখো তোমরা আনসারগুলো মিলিয়ে নেবে, এটা হবি হবে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো। আচ্ছা, দ্য সোর্স, ঠিক আছে, দ্য সোর্স অব দি অ্যাভাব টেক্সট ইজ, এই যে উপরের যে পাঠ্যটি আছে এর উৎস কী আছে, এর উৎস কী মানে এটা কোথা থেকে নেওয়া হয়েছে আমাদেরকে সেটা বলতে হবে। বিগ হাফ মুন, দ্য বিগ হাফ মুন, নাকি বলছে আওয়ার রানওয়ে কাইট, নাকি ফাদার সেলফ, নাকি দ্য কাইট রানার। এটা কিন্তু অবশ্যই আওয়ার রানওয়ে কাইট হবে। ক্লিয়ার? ওকে, পরেরটা দেখিনি। হেয়ার দ্য স্টোরি টেলার ইজ, এখানে গল্পকথক কে, অর্থাৎ আমাদেরকে এই গল্পটা বলছেন কে, সেটা কি ফিলিপ্পা, নাকি ক্লডি, নাকি মিমি, নাকি আন্ট এস্থার? এটা কিন্তু অবশ্যই ফিলিপ্পা। অথরের নামই ফিলিপ্পা ছিল, তিনিই কিন্তু আমাদেরকে গল্পটা বলছেন। পরেরটা বলেছে দ্য বিগ হাফ মুন লুকড ভেরি, আচ্ছা, বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং, বিগ হাফ মুনকে দেখতে সুন্দর লাগে কখন, আমাদেরকে টাইমটা বলতে হবে, সেটা কিন্তু সামার, এটা কিন্তু সামার হবে। ক্লিয়ার? দেখো, স্প্রিং, সামার, উইন্টার আর অটাম বলেছে, তো এটা অবশ্যই সামার হবে, সামারেই দেখতে সুন্দর লাগে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, ক্লডি ওয়াজ টট হাউ টু মেক দ্য কাইট, হাউ টু মেক কাইট বাই, আচ্ছা, ক্লডিকে শেখানো হয়েছিল ঘুড়ি বানানো কার দ্বারা? আচ্ছা, কীভাবে ঘুড়ি বানাতে হয় সেটা ক্লডিকে শেখানো হয়েছিল, কে শিখিয়েছিল আমাদেরকে সেটা বলতে হবে। হিজ বেস্ট ফ্রেন্ড, নাকি হিজ সিস্টার ফিলিপ্পা, নাকি হিজ কাজিন টিক, নাকি এ বয় হু লিভড অন দ্য মেনল্যান্ড? এটা কিন্তু এ বয় হু লিভড অন দ্য মেনল্যান্ড, এটাই হবে। ক্লিয়ার? ওকে, পরেরটা কী বলছে দেখো। আচ্ছা, কাজিন মানে তোমরা তো জানোই তুতো ভাই, অর্থাৎ খুড়তুতো, জ্যাঠাতো, কাকাতো, পিসাতো ভাইকে আমরা কাজিন বলি। আচ্ছা, তারপরে কী বলেছে দেখো, কমপ্লিট করতে হবে এগুলো আমাদেরকে। দে প্যাস্টেড অল, আচ্ছা, দে প্যাস্টেড ড্যাশ অল ওভার দ্য বিগ রেড কাইট, বলছে তারা লাগিয়ে দিয়েছিল, প্যাস্টেড মানে আঠা দিয়ে কিছু লাগিয়ে দেওয়া, বলছে তারা লাগিয়ে দিয়েছিল পুরো বড় লাল রঙের ঘুড়িটার উপরে। কী লাগিয়ে দিয়েছিল সেটা বলতে হবে। দেখো, তারা কিন্তু গোল্ড টিনসেল স্টার্স লাগিয়ে দিয়েছিল, হ্যাঁ, আমাদেরকে ওটাই লিখতে হবে যেখানে দেখো গোল্ড টিনসেল স্টার্স, এতটুকু হবে। ক্লিয়ার? ওকে, পরে কী বলেছে দেখো, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম দে ওয়্যার, বলছে ডিক আর মিমি আসার আগে তারা হয়েছিল, তারা কি হয়েছিল, তারা কিন্তু ঘুড়ি নিয়ে পাগল হয়েছিল। ঠিক আছে, এই যে এখান থেকে লিখবে দে ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস। দেখো, এখানে উই লিখবে না, এখানে দে লিখবে। ক্লিয়ার? এখানে কিন্তু দে লিখবে। এই পেপারটা আমি আমার স্টুডেন্টদেরকে সলভ করিয়েছিলাম, ঠিক আছে, সেই জন্য আমি এগুলো মুছে দিয়েছি, আবার নতুন করে করছি। দেখো, তো দে ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস হবে। ক্লিয়ার? এতটুকু তোমরা এখানে লিখবে। ওকে, তারপরে কী বলেছে দেখো। আচ্ছা, দে উড প্লে ড্যাশ উইথ কাইটস, তারা খেলতো ড্যাশ ঘুড়ি দিয়ে। তারা কিন্তু কি খেলতো দেখো, তারা কিন্তু ঘুড়ি দিয়ে শিপরেক্ট সেইলরের খেলাটা খেলতো। এই আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে আমি শিপরেক্ট ম্যারিনার সিগন্যালিং টু ইচ আদার, এতটুকু তুমি লিখবে। উইথ কাইটস তো বলাই আছে। চলো পরেরটা দেখিনি। ট্রু ফলস আছে দেখো, দ্য বিগ লাভলি কাইট ওয়াজ কভার্ড উইথ টার্কুইজ পেপার। আচ্ছা, টার্কুইজ পেপার মানে যেটা বেসিক্যালি কালার হয় গ্রিন আর হচ্ছে ব্লু, মানে সবুজ এবং নীল কালারের যে পেপারগুলো হয় তাদেরকে টার্কুইজ পেপার বলা হয়। দেখো, ঘুড়িটাকে কি টার্কুইজ পেপার দিয়ে ঢাকা হয়েছিল? না, ঘুড়িটা কিন্তু ঢাকা হয়েছিল রেড কালারের পেপার দিয়ে, তো এটা ফলস হবে। ক্লিয়ার? এটা কিন্তু ফলস লিখবো আমরা। দেখো, কোন লাইনটা দেবো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে? সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা দেব এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে হবে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার, এতটুকু তোমাদেরকে লিখতে হবে। নেক্সট, পরেরটা কী বলেছে দেখো, পরেরটা বলেছে দ্য কাইট ওয়াজ টর্ন বিকজ ফিলিপ্পাস এলবো ওয়েন্ট থ্রু ইট, বলছে ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল কারণ, কেননা ফিলিপ্পার কনুই এটার মধ্যে দিয়ে চলে গেছিলো। হ্যাঁ, ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল কেননা ফিলিপ্পার এলবো ঘুড়িটার মধ্য দিয়ে চলে গেছে, তাই না? ফিলিপ্পা পড়ে যায়, পিছলে পড়ে যায় পাথরের উপরে, এবং তার কনুইটা কী হয়, ঘুড়িটার মধ্য দিয়ে চলে যায়। এটা ট্রু হবে। ক্লিয়ার? তো আমরা কোথায় দেখবো এটা? এই যে দেখো, এই যে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, এতটুকু হবে। ক্লিয়ার? এই যে এখান থেকে মাই থেকে হোল পর্যন্ত তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। পরে দেখো কী বলছে পোয়েমটা, এটা আমরা জানি, এটা দ্য স্নেল বলে একটা পোয়েম আছে, সেখান থেকে নেওয়া। ওকে, তো কোয়েশ্চেন আনসারে চলে যাই। দেখো, দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার অফ,
বলছে শামুকের কোনো ভয় নেই। কিসের ভয় নেই? ডাইং মানে মরে যাওয়ার ভয় নেই, নাকি ফলিং মানে পড়ে যাওয়ার ভয় নেই, বিং অ্যালোন একা হয়ে যাওয়ার ভয় নেই, নাকি বলছে স্টর্ম ঝড়ের ভয় নেই। এটা কিন্তু ফলিং হবে, পড়ে যাওয়ার ভয় নেই। ক্লিয়ার? পরেরটা কী বলেছে দেখো, হোয়েন টাচড দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু, যখন ছোঁয়া হয় তখন শামুক কুঞ্চিত হয়ে যায় কিসের মধ্যে? শ্রিঙ্কস মানে নিজেকে গুটিয়ে নেওয়া বা কুঞ্চিত হয়ে যাওয়া। ক্লিয়ার? দেখো সে কিন্তু নিজেকে গুটিয়ে নেয় কিসের মধ্যে? ইটস শেল, নাকি তার খোলকের মধ্যে, নাকি এ হোল, নাকি গর্তের মধ্যে, নাকি হিজ রুম, নাকি দ্য বেড। এটা কিন্তু অবশ্যই ইটস শেল হবে। ক্লিয়ার? ওকে, পরেরটা কী বলেছে দেখো। আচ্ছা, এই যেখানেই আছে কোশ্চেনটা, সরি। দ্য স্নেল কনসিডার্স, শামুক মনে করে, কি মনে করে? ড্যাশ অ্যাজ ইটস ট্রেজার, কোন জিনিসটাকে শামুক নিজের ড্যাশ বলে মনে করে, সম্পদ বলে মনে করে। আচ্ছা, কোন জিনিসটাকে শামুক নিজের সম্পদ বলে মনে করে, এটা আমাদেরকে বলতে হবে। শামুক মনে করে ড্যাশকে তার নিজের সম্পদ। আচ্ছা, তো এটা হবে ইটস হাউস, নাকি বলছে ইটস হর্ন তার বাড়ি, নাকি তার সুর, নাকি ইটস শেল, নাকি ইটস সেলফ? সে কিন্তু নিজেকে নিজের সম্পদ বলে মনে করে, এটা কিন্তু ইটস সেলফ হবে। ক্লিয়ার? আচ্ছা, ওয়েন দ্য স্নেল ফিলস ডিসপ্লেজার ইট, বলছে শামুক যখন নিরানন্দ অনুভব করে, অর্থাৎ যখন তার খারাপ লাগে, তখন সে কী করে? সে কি ক্রলস ফাস্টার, সে কি হামাগুড়ি দেয় দ্রুত? ক্রল মানে হামাগুড়ি দেওয়া, আমরা জানি। সে কি দ্রুত হামাগুড়ি দিয়ে চলে যায়, নাকি বলছে চেঞ্জেস কালার্স, নাকি সে রং পরিবর্তন করে দেয়, নাকি বাইট কাউকে কামড়ে দেয়, নাকি বলছে রিট্রিটস ইনটু দ্য হাউস, নাকি সে তার নিজের বাড়ির মধ্যে আবার ফিরে যায়। রিট্রিটস মানে হচ্ছে ফিরে যাওয়া। তো এটাই কারেক্ট হবে কিন্তু। হ্যাঁ, যখন তুমি শামুকের সুরে হাত দেবে তখন সে কী করবে? নিরানন্দের সঙ্গে, ডিসপ্লেজারের সঙ্গে সে কিন্তু রিট্রিট করবে কোথায়? তার নিজের বাড়ির মধ্যে। ওকে, চলো দুটো কোয়েশ্চেন আছে দেখে নিই। হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক টু, শামুক কিসের সাথে আটকে থাকে? তারপরে বলছে হোয়াট মেক্স দ্য স্নেল ডিসপ্লেসড, কোন জিনিসটা শামুককে নিরানন্দ করে, অর্থাৎ মন খারাপ করে দেয়। তো এবারে দেখো, দুটো কোশ্চেনে আমি লিখে দিয়েছি, এই যে সময় বাঁচানোর জন্য তোমরা এখান থেকে দেখে নাও। এই যে খাতায় লিখেছি, এই যে আমি লিখে দিয়েছি, তোমরা জাস্ট এখান থেকে দেখে নাও। কি এক নম্বর কোয়েশ্চেনটা কী হবে দেখো, এক নম্বর অ্যান্সারটা, দ্য স্নেল স্টিক্স টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল। ঠিক আছে, এটা এক নম্বরের উত্তর। দ্য স্নেল স্টিক্স টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল। সেকেন্ডটা বলেছে যে হোয়াট মেক্স দ্য স্নেল ডিসপ্লেসড, কোন জিনিসটা শামুককে নিরানন্দ করে? এই দেখো, এটা এইভাবে লিখবো, ওয়েন সামওয়ান টাচেস the horns of the snail, when someone touches the horns of the snail, it makes the snail displaced. ক্লিয়ার? এতটুকুই তোমাকে লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। এই দেখে নাও ভালো করে। ওকে, নেক্সট। পরে আমরা আনসিনটা পড়ছি, দেখো আনসিনটা মনোযোগ দিয়ে শুনবে। কি বলেছে আনসিনটায় দেখো, কী বলছে দেখো, এখানে ভালো করে পড়ছি আমি, ভালো করে শুনবে। অনেক কঠিন কঠিন এখানে ওয়ার্ড আছে, ঠিক আছে? এটা তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। চলো দেখি কী বলছে দেখো, দ্য বন্ড বিটুইন বেঙ্গলিজ অ্যান্ড সুইটস সেমস অলমোস্ট ইটার্নাল। বলছে যে বাঙালি এবং মিষ্টির মধ্যে যে বন্ধনটা আছে সেটাকে দেখে মনে হয় সেটা শাশ্বত, চিরন্তন। ইটার্নাল মানে আমরা যেটাকে বলি চিরন্তন, যা কখনো নষ্ট হয় না, যা কখনো মরবে না, ধ্বংস হবে না, সেটাকেই আমরা বলি ইটার্নাল। তো বাঙালি এবং মিষ্টির মধ্যে কিন্তু সম্পর্কটা ইটার্নাল। কেন? কেননা বাঙালি বলতেই মিষ্টি পছন্দ করে, আর সেটা যদি নলেন গুড়ের হয় তাহলে তো কথাই নেই। তো এখন শীতকাল, এখন সেই মিষ্টি পাওয়া যাচ্ছে। যাই হোক, সেই জন্যই বলেছে যে বাঙালি এবং মিষ্টির মধ্যে যে বন্ধনটা আছে না, সেটা কিন্তু ইটার্নাল। ক্লিয়ার? ইন বেঙ্গলি হাউস হোল্ড, মানে বাঙালি পরিবারে যদি আমরা দেখি বা বাঙালি সংসারে যদি আমরা দেখি, মিষ্টি অফেন মার্কস বোথ বিগিনিংস অ্যান্ড কালমিনেশনস। তো মিষ্টিকে কিন্তু সবসময় একটা শুরু এবং শেষ, এই দুটোতেই কিন্তু চিহ্নিত করা হয়। অর্থাৎ কোনো অনুষ্ঠানের শুরুতেও মিষ্টি লাগে এবং কোনো অনুষ্ঠানের শেষেও কিন্তু মিষ্টি দরকার পড়ে। তো তোমরা দেখতেই পাবে যে বিয়েবাড়ি হোক, যে কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন হোক, হ্যাঁ, জন্মদিন হোক, সেই সমস্ত অনুষ্ঠানে কিন্তু লাস্টে একটা মিষ্টির কোনো আইটেম থাকবেই। তো সেটাকেই বলা হয় কালমিনেশনস মানে কি? কালমিনেশনস মানে শেষ পর্যায়ে বা সর্বোচ্চ সীমা যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় কালমিনেশনস। ক্লিয়ার? পরেরটা দেখি, দ্য ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড দেম। তো বাঙালিদের যে ওয়ার্ল্ড আছে না, সেটা কিন্তু মিষ্টিকেই ঘিরে চলে। অর্থাৎ বাঙালি মানেই মিষ্টি, অর্থাৎ তাদের যে ওয়ার্ল্ড আছে সেটা কিন্তু রিভলভ করা মানে ঘুরপাক খাওয়া। কাদের দিকে ঘুরপাক খায়? এই মিষ্টিদের চারপাশে। দেখো, সুইটস আর অলসো কোয়েন্টেসেনশিয়াল পার্ট অফ কলকাতাস কালচার। তো মিষ্টি কিন্তু কি একটা তোমার বিশুদ্ধ, কোয়েন্টেসেনশিয়াল মানে বিশুদ্ধ, ঠিক আছে, মানে পরিষ্কার যেটাকে আমরা বলি,
ঠিক আছে, যাতে কোনো ভেজাল নেই। তো কলকাতার সংস্কৃতিতে কিন্তু মিষ্টি একটা নির্ভেজাল বা বিশুদ্ধ একটা কিন্তু অংশ। মানে কলকাতার কালচারে মিষ্টি থাকবে না, এটা হতেই পারে না। সো ইনগ্রেইনড ইটস ইজ সুইট ইন দ্য সিটিজ ইথস। তাই শহরের যে তত্ত্ব আছে, শহরের তত্ত্ব যদি তুমি দেখো, সেখানে কিন্তু মিষ্টি একদম ইনগ্রেইনড হয়ে গেছে, বদ্ধমূল হয়ে গেছে, তাদের রক্তে মিশে গেছে বলা চলে। মজ্জাগত, ইনগ্রেইনড মানে হচ্ছে মজ্জাগত বা যেটাকে আমরা বলি বদ্ধমূল। ক্লিয়ার? মিনিংগুলো লিখে রাখবে। তো যেহেতু মিষ্টি কী হয়ে গেছে, শহরের তত্ত্বতে একেবারে মজ্জাগত হয়ে গেছে, দ্যাট সাম সুইট শপ নাও অলসো সেল ডায়াবেটিস ফ্রেন্ডলি ভ্যারিয়েন্ট অফ দেয়ার ক্লাসিক অফারিংস। সেই জন্য কিন্তু কী হচ্ছে, বিভিন্ন ধরনের দোকানদাররা এখন কী করছে, তারা কিন্তু ডায়াবেটিস ফ্রেন্ডলি মিষ্টিও বিক্রি করছে। অর্থাৎ ডায়াবেটিস ফ্রেন্ডলি মিষ্টি মানে যেগুলোতে মিষ্টি থাকে না, অর্থাৎ সুগার ফ্রি। ঠিক আছে, যেখানে যে মিষ্টিগুলো ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবে। তো ডায়াবেটিক পেশেন্টরা তো তোমরা জানোই যে মিষ্টি খেতে পারে না, কিন্তু এখন বিভিন্ন দোকানে এমন মিষ্টিও পাওয়া যাচ্ছে যে সমস্ত মিষ্টিগুলো ডায়াবেটিক পেশেন্টসগুলোও খেতে পারবে। এরকম বিভিন্ন ভ্যারিয়েন্টের, বিভিন্ন প্রকারের কিন্তু ক্লাসিক অফারিংস তারা রাখছে। ক্লাসিক মানে অনন্য, যা অদ্বিতীয়, যেটা আমরা বলি সবচেয়ে উন্নত মানের, সেই সমস্ত জিনিসও অফারিংস মানে এখানে মিষ্টির কথা বলছে, সেগুলোও কিন্তু তারা রাখছে। দেয়ার ইজ মোর টু দ্য মিষ্টি দেন মিটস দ্য আই। মানে আমাদের চোখ যত মিষ্টি দেখতে পায়, তার থেকেও কিন্তু অনেক মিষ্টি বাজারে আছে, প্রচুর আছে। আমরা যা দেখতে পাই তার থেকেও প্রচুর আছে। অর ফর দ্যাট ম্যাটার ওয়ান টেস্ট বাড। ঠিক আছে, তো এটাও যদি বলা যায় যে স্বাদের দিক থেকেও কিন্তু মিষ্টি বিভিন্ন রকমের। টেস্ট বাড, যদিও টেস্ট বাডের এখানে স্পেলিংটা ভুল আছে, হ্যাঁ, এটা কিন্তু TASTEBUD হতো, TASTEBUD হতো। যাই হোক, স্বাদের দিক থেকেও কিন্তু মিষ্টির ধরন আছে, বিভিন্ন ধরনের মিষ্টি হয়। ইট অলসো রিফ্লেক্টস দ্য সোশিও ইকোনমিক স্ট্রাকচার অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের আর্থসামাজিক যে পরিস্থিতি বা কাঠামো, সেটাকেও কিন্তু এটা দেখায়। অর্থাৎ মিষ্টি দিয়ে তুমি বুঝতে পারবে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতি কোন জায়গায় কেমন, সেটা কিন্তু মিষ্টি দিয়ে বোঝা যায়। অ্যান্ড স্টেটস জিওগ্রাফিক্যাল পিকুলারিটিস, এই যে এবং যে আমাদের যে ভৌগোলিক বিশেষত্ব আছে না বিভিন্ন জায়গার, বিভিন্ন স্টেটের, সেটাও কিন্তু তুমি দেখতে পাবে। আমাদের যে স্টেট, অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গের স্টেটের কথাই বলা হচ্ছে, সেই পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফিক্যাল পিকুলারিটিস আছে, ভৌগোলিক বিশেষত্ব, সেটাও কিন্তু তুমি মিষ্টি দিয়েই দেখতে পাবে। অর্থাৎ মিষ্টি এটা রিফ্লেক্টস করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দ্য হিস্ট্রি অফ সুইট ইজ ইভেন রুটেড ইন সায়েন্স। এই যে মিষ্টির যে ইতিহাস, সেটা কিন্তু প্রথিত আছে কোথায়? বিজ্ঞানে। অর্থাৎ মিষ্টি কিন্তু একটা এমনি এমনি আবিষ্কার হয়নি, প্রত্যেকটা মিষ্টির আবিষ্কারের পেছনে একটা বৈজ্ঞানিক তত্ত্ব আছে, এবং মিষ্টি আমরা কেন খাই তার পেছনেও সায়েন্স আছে। তো এখানে এটাই বলেছে, দেখো, মিষ্টির যে ইতিহাস, সেটা কিন্তু একেবারে বিজ্ঞানে প্রথিত, অর্থাৎ রুটেড। আচ্ছা, এভরি ইন্ডিভিজুয়াল সুইট অফেন হ্যাজ ইটস ওন স্টোরি অফ অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট মানে হচ্ছে আবির্ভাব। প্রত্যেকটা মিষ্টির কিন্তু নিজস্ব একটা গল্প আছে আবির্ভাবের, অর্থাৎ প্রত্যেকটা মিষ্টির আবির্ভাবের একটা নিজস্ব গল্প আছে। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন মানে জায়গা বা দখল, অর্থাৎ প্রত্যেকটা মিষ্টির আবিষ্কার এবং তাদের যে এখন বর্তমানে জায়গা, সেটার একটা নিজস্ব গল্প আছে। টেক দ্য রসগোল্লা। রসগোল্লার কথাই যদি বলা হয়, ফর ইনস্ট্যান্স, যদি আমরা উদাহরণস্বরূপ বলি, ইভেন দো বেঙ্গল হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড জিআই ট্যাগ। এমনকি বাংলাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে। দেখো, জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। বাংলাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে কেন? এই রসগোল্লার জন্য। ফর দিস জুইসি ডিলাইট, এই যে একেবারে রসালো, এই যে আনন্দ, ডিলাইট মানে বেসিক্যালি আনন্দ, কিন্তু এখানে মিষ্টির কথা বলা হচ্ছে। এই যে জুইসি ডিলাইট, এই জন্য কিন্তু বাংলাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। দ্য রসগোল্লা ইজ স্পঞ্জিয়ার ইন কলকাতা দেন ইন আদার পার্টস অফ দ্য স্টেট। কলকাতার রসগোল্লা কিন্তু অনেক বেশি তুলতুলে, স্পঞ্জিয়ার মানে নরম, সেটা কিন্তু অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গার রসগোল্লার থেকে কিন্তু কলকাতার রসগোল্লা অনেক বেশি তুলতুলে বা নরম। ঠিক আছে, দ্য ল্যাংচা ওয়ান বাইজ ইন কলকাতা রিজেম্বলস এ বলস্টার। বলছে কলকাতার ল্যাংচা যদি তুমি কেনো, তাহলে তুমি দেখবে সেটা কিন্তু অনেকটা কোল বালিশের মতন দেখতে। বলস্টার মানে কোল বালিশ। অ্যান্ড ইজ ইউজুয়ালি ব্রাউন ইন কালার, এবং তার রঙও হচ্ছে বাদামি রঙের। কলকাতার ল্যাংচার রঙ কিন্তু বাদামি রঙের। বাট ইন শক্তিগড় দিস সুইটস রিজেম্বলস দ্য খোল। তুমি শক্তিগড়ে চলে যাও, শক্তিগড়েই কিন্তু এই মিষ্টিটা দেখতে অনেকটা খোলের মতন। খোল তোমরা দেখেছো, খোল যে বাজানো হয় কীর্তনে বা যে কোনো অনুষ্ঠানে, অনেক সময় আমরা ধার্মিক অনুষ্ঠানে খোল বাজাই, তো তার মাঝখানটা ফোলা, দুই দিকটা সরু। তো অন্যান্য শক্তিগড়ের জায়গার যদি আমরা ল্যাংচা দেখি, তাহলে কিন্তু সেটা খোলের মতো দেখতে। এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে, যে বলেওছে একটা বাদ্যযন্ত্র।
ঠিক আছে, অ্যান্ড লুকস ব্ল্যাকার, এবং সেটা দেখতে কালো, শক্তিগড়ের যে ল্যাংচা আছে সেটা দেখতে কালো। অ্যাডেড টু দিস, পেডাস ইন অল বেঙ্গলি টেম্পল টেস্ট ডিফারেন্ট। কী বলেছে দেখো, এছাড়াও আরও কী আছে দেখো, আমরা যদি এছাড়াও অ্যাড করে বলি কি, আম, সেটা বলা হচ্ছে পেডাসের ব্যাপারে। পেডাস এক ধরনের মিষ্টি, গোল রঙের হয়, গোলাকার হয় এবং সাদা রঙের হয়। সেটা সাদাও হতে পারে, আবার কোনো কোনো জায়গায় কালো রঙেরও পাওয়া যায়। তো বেসিক্যালি এটা সাদাই হয়, শুকনো মিষ্টি এটা বেসিক্যালি। এটা কিন্তু মন্দিরের পুজোতে দেওয়া হয়। তো বলছে পেডাস যে আছে না, ইন অল বেঙ্গলি টেম্পল, তুমি সমস্ত বাঙালি টেম্পলে তুমি দেখবে এই যে পেডাস যে দেয়, ওই যে মিষ্টিটা যে দেয় গোল রঙের, আবার রঙ বলছি, গোল আকারের যে মিষ্টিটা দেওয়া হয়, সেটার স্বাদ কিন্তু বিভিন্ন রকমের। বাংলার বিভিন্ন মন্দিরে তুমি চলে যাও, এক এক মন্দিরের পেডাসের স্বাদ এক এক রকম, প্রত্যেকটা পেডাস আলাদা আলাদা স্বাদের। ইন হার বুক রারবঙ্গ, রিমি দত্তা বণিক এক্সপ্লোরস ডিফারেন্ট ফ্যাক্টস অফ বেঙ্গল সুইটস। তো রিমি দত্তা বণিক তার রারবঙ্গ বলে একটা বই তিনি লিখেছেন, সেই বইতে কিন্তু তিনি এটা এক্সপ্লোর করেছেন, অর্থাৎ দেখিয়েছেন, ডিফারেন্ট ফ্যাক্টস দেখিয়েছেন। বাংলার যে মিষ্টি আছে না, তাদের বিভিন্ন ফ্যাক্ট তুলে ধরেছেন, বিভিন্ন সত্য, বিভিন্ন বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, যেমন এখানে বলেছে দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশনস ইন হুইচ দে ওয়ার মেড, এবং তিনি এটাও দেখিয়েছেন যে ওই মিষ্টিগুলো যখন বানানো হয়েছিল তখন আর্থসামাজিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল সেটাও তিনি দেখিয়েছিলেন। কোন রাজনৈতিক পরিস্থিতিতে, কোন আর্থসামাজিক পরিস্থিতিতে সেই মিষ্টিগুলো বানানো হয়েছিল সেটাও তিনি দেখিয়েছেন। অ্যাজ অলসো জিওগ্রাফিক্যাল ডিফারেন্সেস দ্যাট হ্যাভ ক্রিয়েটেড ভ্যারিয়েশন ইন টেস্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স মানে চেহারা। তো কী বলছে, তিনি এটাও দেখিয়েছেন যে ভৌগোলিক যে পার্থক্য, ঠিক আছে, ভৌগোলিক পার্থক্য তিনি দেখিয়েছেন, যে ভৌগোলিক পার্থক্য তৈরি করেছে বিভিন্ন ধরনের, মানে ভ্যারিয়েশন তৈরি করেছে, ভ্যারিয়েশন মানে বিভিন্ন ধরন। ঠিক আছে, তো তিনি এটা কি দেখিয়েছেন যে জিওগ্রাফিক্যাল ডিফারেন্সেস, ভৌগোলিক পার্থক্য তৈরি করেছে, কি তৈরি করেছে বলছে যে মিষ্টির স্বাদ এবং রঙে বা চেহারাতে, মিষ্টির স্বাদ এবং চেহারাতে কিন্তু বিভিন্ন ধরন তৈরি করেছে, ভ্যারিয়েশন তৈরি করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফিক্যাল যে ডিফারেন্স, অর্থাৎ এক এক জায়গায় তুমি চলে যাবে, এক এক স্বাদের মিষ্টি পাবে, এক এক আকারের বা এক এক চেহারার মিষ্টি তুমি পাবে। তো এটা কিন্তু সত্যি, তুমি বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন ধরনের মিষ্টি পাবে, বিভিন্ন স্বাদের মিষ্টি পাবে। এটা মূলত হচ্ছে কেন, জিওগ্রাফিক্যাল ডিফারেন্সেসের জন্য, অর্থাৎ ভৌগোলিক বিভিন্নতার কারণে কিন্তু এটা হচ্ছে, বা ভৌগোলিক পার্থক্যের জন্য এটা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাব। আমি কোয়েশ্চেন আনসারটা পরের পার্টে আলোচনা করব। তো এটা ফার্স্ট পার্ট থাকবে, ভিডিওটা বড় হয়ে যায়, সেই জন্য আমি দুটো পার্টে দিচ্ছি। তোমরা কোয়েশ্চেন আনসারগুলো এবং গ্রামারের জন্য তোমরা সেকেন্ড পার্ট ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।